5.5 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো ভবানী ভবনে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। চাকরি দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করে চলেছেন সিআইডি আধিকারিকেরা। এই নিয়ে পরপর 3 দিন সিআইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে সুমিত রায়। গত দুদিনে আপনারা জানেন যে শালবনীতে জমি দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আজকে দেবরায় যে চাকরি দুর্নীতির মামলা তাতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি চলছে ভেতরে, কি প্রশ্নের উত্তর জানতে চাইছেন সিআইডি আধিকারিকেরা, জানবো, সরাসরি কথা বলবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, দেখো, একেবারে সকাল 11টা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ কিন্তু চলছে। গত 16/6/2026 যে অভিযোগ জমা পড়েছে এবং সেই অভিযোগে যে দেবদার বাসিন্দা এক ব্যক্তি, তিনি যেমনটা অভিযোগ করেছেন যে হচ্ছে সরকারি চাকরি দেওয়ার নাম করে একেবারে প্রতারণার অভিযোগ, সেই প্রতারণার অভিযোগে কিন্তু রয়েছে সুমিত রায়ের নাম। এবং এক্ষেত্রে 3টে নাম রয়েছে, যার মধ্যে আশিক কাজী ইমাম। এই আশিক কাজী ইমামকে তুমি জানো এর আগেই গ্রেপ্তার করা হয়েছে। সুজয় হাজরা অর্থাৎ মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, তার নাম রয়েছে এই মামলাতে। এবং যেমনটা অভিযোগকারীর অভিযোগ যে 12 জনকে জোগাড় করতে বলা হয়েছিল, যে 12টি পদে, সরকারি পদে চাকরি দেওয়া হবে 2023 সালে। এবং এই ব্যক্তি যেমনটা অভিযোগ, তিনি হচ্ছেন একজনের সঙ্গে যোগাযোগ করেন, তারপরে তিনি হচ্ছেন সুজয় হাজরা প্রাক্তন তৃণমূল বিধায়কের কাছে নিয়ে যান, হোটেলে তারা দেখা করেন এবং সেখানে বলা হয় 12 জনকে জোগাড় করার জন্য। সেই মতো 12 জনকে জোগাড় করে 12 লক্ষ টাকা নিয়ে যাওয়া হয় এবং তারপরে আশিক কাজী ইমাম এবং সুজয় হাজরা তারা দেবরার একটি হোটেলে মিট করে এবং এই 12 জনের সঙ্গে, এবং সেখানেই হচ্ছে তাদের কাছ থেকে হচ্ছে এই 12 লক্ষ টাকা নেওয়ার পরে 2 লক্ষ টাকা সুজয় হাজরা নিজের কাছে রাখেন এবং বাকি 10 লক্ষ টাকা এই আশিক কাজী ইমাম তিনি নিয়ে চলে যান। তারপরে কলকাতায় নিয়ে আসা হয় তাদেরকে, 12 জনকে নিয়ে এসে বিকাশ ভবন থেকে শুরু করে একেবারে খাদ্য ভবন, সেই জায়গায় তাদেরকে প্রথমে নিয়ে যাওয়া হয়, বিভিন্ন দপ্তরে ঘোরানো হয়, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটারের জেরক্স কপি তাদেরকে দেওয়া হয় এবং তারপরে আবার একটা হোটেলে ডাকা হয় এবং সেই হোটেলে আবারও 12 লক্ষ টাকা নেওয়া হয়। 2 দফায় এবং 24 লক্ষ টাকা নেওয়ার পরে তাদেরকে বলা হয় এই আশিক কাজী ইমাম সে হচ্ছে নিজেকে নবান্নের উচ্চপদস্থ আধিকারিক বলে পরিচয় দিয়েছেন বলে অভিযোগকারীর দাবি। এবং বলা হয় যে এই যে টাকা, আরও টাকা লাগবে, কারণ এই চাকরির জন্য হচ্ছে বিভিন্ন স্তরে তাই টাকা দিতে হবে এবং সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক, তাকেও হচ্ছে টাকা দিতে হবে এই পদে চাকরি পাওয়ার জন্য। এবং এই মর্মে হচ্ছে তিনি পরবর্তীকালে চাকরি পাননি, বুঝতে পারেন, প্রতারিত হয়েছেন, অভিযোগ দায়ের করেছেন কিছুদিন আগে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই আশিক কাজী ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। সুজয় হাজরা, যাকে তুমি জানো ইতিমধ্যে বিধায়ক, প্রাক্তন তৃণমূল বিধায়ককে, তাকে শালবনীর জমি দুর্নীতির মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার করে পুলিশ এবং সেই মামলায় গ্রেপ্তার করার পরবর্তীকালে এই মামলায় একেবারে সেই মামলায় সুজয় হাজরাকে গ্রেফতার করা হয়েছিল, আর সেই মামলাতেই পরপর 2 দিন ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুমিত রায়।